আসসালামু আলাইকুম। আগামীকাল মার্কেট কেমন যেতে পারে যদি বিষয় বলি, তাহলে বলতে হবে যে মার্কেটের যে মানে 5 তারিখের পরে যে হায়ার হাই তৈরি করার কথা, আসলে মার্কেট ওর ধারে কাছে দিও নাই। মার্কেটের যে ভলিউম হচ্ছে এটা খুবই হতাশাজনক। এখন আগামীকালকের ব্যাপারে যদি বলি, তাহলে আমি ক্যান্ডেল যে অনুযায়ী আছে, আমি মনে করি কালকেও প্লাস থাকার সম্ভাবনা আছে, কিন্তু সেটা খুবই কম থাকার সম্ভাবনা আছে। মার্কেট আসলে কোনোভাবে ডিসিশন নিতে পারতেছে না, মার্কেট আসলে কি করবে। এখন এটা কি রাজনৈতিক অস্থিরতার কারণে, মানে স্থিরতা নাই, বা নতুন কোনো সরকার আসতেছে না এই কারণে, না ভয়ে মার্কেট মেকার আসলে শুরু গেছে, এটা আসলে এখন বোঝার বিষয়। এটা হচ্ছে মূল বিষয়। আর আগামীকাল মার্কেটের ব্যাপারে আমি বলবো, মার্কেট প্লাস থাকলেই শুধু হবে না, প্লাসের সাথে সাথে আলাদা আলাদা যে শেয়ারগুলো আছে এগুলোর দামও আসলে বাড়তে হবে। আপনার 30 -30 হলে 5% করে শেয়ারের দাম কমে যায়, আবার -40 +40 হলে 1% করে শেয়ারের দাম বাড়ে। এই নাটক আসলে মার্কেটে অনেক বছর থেকে চলতেছে, এই নাটক থেকে এখন আমরা বেরোতে পারি নাই। এটা থেকে বের হয়ে আসতে হবে। আসলে এখন যারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্বে আছে তাদেরকে এই বিষয়টা নিতে হবে। আর আমার কথা, যে যাই বলেন, মার্কেটে যদি টাকা না থাকে মার্কেট প্লাস হবে না। আপনি যত শীতকে চেঁচামেচি করি, মার্কেটের মূল প্রাণ হচ্ছে টাকা, আর টাকা যোগান দিবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক মানে মার্চেন্ট ব্যাংকগুলো যদি টাকা না দেয়, মার্কেটের টাকা নিয়ে না আসে, তাহলে কিছু হবে না। মিউচুয়াল ফান্ডগুলোর অবস্থা খারাপ, কারণ মিউচুয়াল ফান্ডগুলো প্রত্যেকটা নেগেটিভ অবস্থায় আছে। তারা জুন ক্লোজিং যে মিউচুয়াল ফান্ডগুলো আছে এগুলো এবার ডিভিডেন্ড দিতে পারবে কি না, আমি সেটা মনে করি যে ডিভিডেন্ড দেওয়ার মতো সক্ষমতা অনেক মিউচুয়াল ফান্ডের নাই। অথচ মিউচুয়াল ফান্ডগুলোতে কিন্তু ডিভিডেন্ডের জন্যই মানুষ মিউচুয়াল ফান্ডগুলো ক্রয় করে, সারা বিশ্বে এটাই করে। আমাদের দেশেও মিউচুয়াল ফান্ডের কথা বলে যখন টকশোতে আসে, যারা আসে তারাই, কিন্তু মিউচুয়াল ফান্ড ভালো করে না, এই মুহূর্তে ভালো করতেছে না, যেহেতু শেয়ার মার্কেটের অবস্থা খুবই খারাপ। কালকে মার্কেট প্লাস থাকার সম্ভাবনা আছে, যদিও মুভিং অ্যাভারেজ ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী মার্কেট কী বলে পজিটিভ নেই, কিন্তু এরপরও উপরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, প্রত্যেকটা ক্যান্ডেল প্রায় সেম, মানে একই কালারের, মানে একই কালার বলতে একই ধরনের। উপরে অনেক উইক, 1 2 3 4 5টা ক্যান্ডেলে কিন্তু উপরে অনেক উইক থাকার মানে হচ্ছে যে অনেক বেশি সেলার অ্যাক্টিভ। এই হচ্ছে অবস্থা। আপনারা যখন 1000 পয়েন্ট বাড়ছিল, আপনারা কোনো উইক দেখতেছেন? বড় বড় যে ক্যান্ডেলগুলো সবুজ হচ্ছে, একটা ক্যান্ডেলও কিন্তু উইক নাই। তো সুতরাং আসলে এটা বুঝতে হবে যে উইক থাকা মানে হচ্ছে মার্কেট আসলে দুর্বল, মানে অনেক দুর্বল অবস্থায় আছে মার্কেট, এটা বুঝতে হবে। আর ইন্ডিভিজুয়াল যদি বলি আজকের গ্রাফ দেখলে বুঝতে পারতেছেন এলোমেলো, কখনো মানে উপর উঠছে, কখনো পড়ছে। এই অবস্থা যদি মার্কেটে হয় তাহলে তো সমস্যা। গ্রাফস আসলে অনেক ইম্পর্ট্যান্ট বিষয়। তবে এখানে একটা জিনিস আমি পজিটিভ দেখি, সেটা হচ্ছে সর্বশেষ যখন ক্লোজিং আসছে তখন দিন শেষে 2টার পরে গিয়ে বড় একটা বাই হয়েছে, মানে অনেকগুলা শেয়ার বাই হয়েছে। এটাই মার্কেটের জন্য আগামীকালকের জন্য পজিটিভ দিক। আর ক্যান্ডেল যেটা, সেটা আসলে আছে মোটামুটি, কিন্তু সেটা দিয়ে আসলে অনেক বেশি কিছু আশা করা যায় না। তো এই রেখাটা দিয়ে আমি অনুমান করি হয়তো আগামীকালকে মার্কেট প্লাস থাকতে পারে। এখন দেখা যাক কী হয়। আর আমি নির্দিষ্ট একটা শেয়ারের কথা বলি, সেটা হচ্ছে বিকন ফার্মা কিন্তু এসে ভালো করছে। ওরিয়ন ইনফিউশন খুব বেশি বাড়ে নাই, আর ওরিয়ন ফার্মা নেগেটিভ ছিল আজকে। এই তিনটা কিন্তু একই ওরিয়ন গ্রুপেরই শেয়ার। তো আমি কালকে বাই করার জন্য আমি ওরিয়ন ফার্মাকে সাজেস্ট করব। ওরিয়ন ফার্মা এমন এক জায়গায় আছে, আপনার এই শেয়ারটা অনেক দিন থেকে বলিয়াম হচ্ছে, মানে মনে হয় 5-6 মাস থেকে বলিয়ামে হচ্ছে, শুধু বলিয়ামে করতেছে, কিন্তু শেয়ারটা কোনোভাবেই উপরে যাচ্ছে না, বরং নিচে পড়তেছে। আরও 30%-এর মতো 5 তারিখের পরে 30%-এর মতো শেয়ারটা পড়ে গেছে। তা আমি মনে করি এই শেয়ারটা এখন
এই শেয়ারটার কিন্তু খুব বেশি সমস্যা নাই, এটার খুব বেশি সমস্যা ছিল না। শেয়ারটা আসলে হুজুগে পড়া আছে না একটা জিনিস, হুজুগে পড়ে গেছে। এটা মালিকের বিরুদ্ধে একটা মানে কি বলে ইয়ের মামলা আছে, ঋণ খেলাপির, এটুকুই আর কিছু না। তো আপনারা এই শেয়ারটা দেখতে পারেন, আশা করি ভালো কিছু হতে পারে আগামীকালকের জন্য। ইনশাল্লাহ মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে। ভালো থাকবেন। তবে আপনাদের নির্দিষ্ট শেয়ারগুলো কতটুকু বাড়ে এদিকে খেয়াল রাখাটা সবচেয়ে বেশি জরুরি। মার্কেট পজিটিভ নেগেটিভের থেকে আপনাদের শেয়ারগুলো কতটুকু প্লাস থাকবে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।